মৌসুমের প্রথম এল ক্লাসিকো খেলতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে যাবে বার্সেলোনা। 26 অক্টোবর হতে যাওয়া ওই ম্যাচের আগে খেলোয়াড়দের একের পর এক ইনজুরির বিপাকে পড়েছে দলটি, আর এতেই বেজায় চটেছেন কাতালান ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিক। লামিন ইয়ামাল, গাভি, দানি ওলমো সহ একের পর এক খেলোয়াড়দের ইনজুরিতে বার্সেলোনা শিবির যেন পরিণত হয়েছে অদৃশ্য এক হাসপাতালে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে নতুন মৌসুমের এল ক্লাসিকো শুরু হতে এখনো 10 দিন বাকি থাকতেই বিপাকে পড়েছে বার্সেলোনা। তারকা খেলোয়াড়দের ইনজুরি তালিকায় সবশেষ যুক্ত হয়েছে রবার্ট লেভানদস্কির নাম। মাংসপেশির চোটের কারণে এল ক্লাসিকো থেকে ছিটকে গেছেন এই পলিশ স্ট্রাইকার। মূলত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে ইনজুরি নিয়ে টানা 90 মিনিট খেলার পরই তার চোট আরও দীর্ঘ হয়। লেভানদস্কির অসতর্কতামূলক কাজের জন্য বড্ড খেপেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। এর আগে ইনজুরির কারণে জাতীয় দলের ম্যাচ খেলতে পারেনি দানি ওলমো ও ফেরান তোরেসরা। আরেক তারকা ফুটবলার রাফিনারও এল ক্লাসিকোতে খেলা নিয়ে দুশ্চিন্তা রয়েছে, শঙ্কা রয়েছে হুয়ান গার্সিয়াকে নিয়েও। এদিকে তারকা মিডফিল্ডার গাভি হাঁটুতে অস্ত্রোপচার করে 4 থেকে 5 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। 8 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে 2025-26 মৌসুমে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে রিয়াল মাদ্রিদ, 19 পয়েন্ট নিয়ে 2-এ বার্সেলোনা। তারাও খেলেছে 8 ম্যাচ। আবরার আল দাইয়ান, নিউজ 24।